নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। চলুন, একাদশী তো প্রথম ব্লগটি আপনারা সবাই দেখেছেন, খুব ভালো লেগেছে। আজকে কিন্তু একাদশীর দ্বিতীয় ব্লগ। তো সাজা থেকে শুরু করেছিলাম, আর গোবিন্দর আজকে সাজা থেকে আপনাদের দেখাবো আরতি অবধি। তো চলুন, গোবিন্দকে আগে সুন্দর করে তো সাজিয়ে নিয়েছি, বেশ সুন্দর করে ম্যাচিং করে কিন্তু সাজিয়েছি আজকে। তো আজকে বন্ধুরা কে কে একাদশী পালন করেছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আজকে চয়না একাদশী। চয়না একাদশীতে আমি যে গোবিন্দকে আরতি করব, আজকে পুষ্প থালাটা সাজিয়েছি, আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন। তো আমার গোবিন্দকে যে আমি সাজালাম, আপনাদের কেমন লাগলো? আরও দেবতাদের যে সাজালাম কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এবার আরতি করি ভক্তি সহকারে। দেখুন, এবার সব সাজিয়ে নিয়েছি, আর আজকে আমার সাধ্যে যা জুটেছে তাই আমি গোবিন্দর জন্য আয়োজন করতে পেরেছি। এদিকে প্রদীপও জ্বালিয়ে নিয়েছি, পঞ্চপ্রদীপটা জ্বালাবো যখন আরতি করব। আর এখানে আজকে ভোগ দিয়েছি সাবুর পায়েস করে। গোবিন্দ যখন যা জোটায় তখনই আমি সেই দিয়েই ভোগ দিই, সেই ভোগটাই আমি নেই, একাদশী পালন করি। অনেক সময় বন্ধুরা আমি আলু সেদ্ধ দিই, বাদাম ভেজে ওর মধ্যে দিয়ে তারপরে সেটা আমি গোবিন্দকে দিই, আমি নিই। সাবু আজকে পায়েস করেছি। তো রবিবার, তো ফল সেরকম আজকে পাওয়া যায়নি। কলকাতায় এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, সবজি টবজি সব আগুন ছোঁয়া দামও হয়ে গেছে। সবজি বলুন, ফল বলুন, কিচ্ছু বাজারে সেরকম পাওয়া যাচ্ছে না। গোবিন্দকে আজকে যা জোটাতে পেরেছি আমি আমার সাধ্যের মধ্যে তা দিয়েই ভোগ দিলাম, মিষ্টি দিয়ে। গোবিন্দ যা ইচ্ছা সেটাই হবে। তো চলুন এখন গোবিন্দর ভক্তি সহকারে আরতি দেখতে থাকি। আরতির পর আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার গোবিন্দকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। চলুন আরতি দেখতে থাকি। করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী গোপিকাশু রাধাকান্ত নমস্তুতে। ওম গোবিন্দায় নম গোবিন্দায় নম গোবিন্দায় নম। গুরু ব্রহ্মণ হিতায় জগদ্ধিতায় গোবিন্দায় কৃষ্ণায় নম নম। গুরু ব্রহ্মা গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। যে তোমার শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করো মোরে বৃন্দাবনবাসী। তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। রাধা কৃষ্ণ সেবা পাব বলে তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম।
তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। এই মোর বিলাস বিলাস কুঞ্জে দিও বাস, এই মোর বিলাস বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সাদা যুগল রূপ রাশি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই ছয় গোসাই যবে বোঝে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য নীলা করি না প্রকাশ। আনন্দে ভজ হরি বল বৃন্দাবন, মোর কৃষ্ণ পদে মজাইয়া মন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আপনাদের আরতি কেমন লাগলো? আমি আরতি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারলাম। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাবেন। তো ভিডিওটা আমি বন্ধুরা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিওতে। পরের দিন আবার দ্বাদশীর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার গোবিন্দ আপনাদের সবাইকে ভালো রাখবে। তো দেখা হচ্ছে শিগগিরই আবারও একটি নতুন ব্লগে। কিছুক্ষণ গোবিন্দ বিশ্রামে থাকবে, তারপরে আমি আবার গোবিন্দর প্রসাদ নামিয়ে আমি নিজে একাদশী সম্পন্ন করব। তো ততক্ষণে সবাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যার যার প্রসাদ নিতে ইচ্ছা আমার কাছে চলে আসবে। নমস্কার, টাটা।